ইসলামের সর্বোত্তম দান হলো অন্যকে বিশুদ্ধ পানি পান করানো, যার গুরুত্ব ও ফজিলত অত্যাধিক, যেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম দান বলে আখ্যা দিয়েছেন। তীব্র এই গরমে আপনি আপনার নিজের পক্ষ থেকে অথবা জীবিত মৃত মা বাবার পক্ষ থেকে অথবা আত্মীয় স্বজনের পক্ষ হতে আপনি মানুষকে এই বিশুদ্ধ পানি পান করাতে পারেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে একটি হাদিস সংকলন করেছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেখানে তিনি বলছেন আন্না উম্মাহু মাতাত, নিশ্চয় সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলার মা মারা গিয়েছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি মাতাত, নিশ্চয় আমার মা মারা গিয়েছেন। ফাআতাসাদ্দাকু আনহা, আমি কি তার পক্ষ হতে কোনো কিছু দান সদকা করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে দান করো। ক্বালা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাআইয়ুস সাদাকাতি আফদল, সর্বোত্তম সাদাকা কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুকিয়াল মা, অন্যকে বিশুদ্ধ পানি পান করানো। অন্যকে বিশুদ্ধ পানি পান করানোর মাধ্যমে আল্লাহর ক্রোধকে সংবরণ করা যায়, যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। কোনো কোনো তাবিঈগণ বলেন যে মান কাসুরাত যুনুবুহু ফাআলাইহি বিসুকিয়াল মা, যার পাপের পরিমাণ বেশি হয়ে গিয়েছে সে যেন অন্যকে বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করায়। যেভাবে আপনি বিশুদ্ধ পানি পান করাতে পারেন টিউবওয়েল প্রতিস্থাপনের মাধ্যমে, অথবা জলাধার নির্মাণের মাধ্যমে, অথবা মিনারেল ওয়াটার বিতরণের মাধ্যমে।